গুড আফটারনুন তোমাদের সবাইকে। এখন আমরা আছি ফুকেটে, আর এখন ফুকেট থেকে আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। বাইরে মোটামুটি ভালোই গরম আছে, আর তোমরা যেরকম দেখেছো যে স্কুটি নিয়েছি আমরা, এই যে স্কুটি এটা আমাদের, আর এই দিকটা আছে মোহনাদের। তো আমাদেরটা অরেঞ্জ কালার, ওদেরটা ব্লু কালার। আমি তো স্কুটি চালাতে পারি না, তো দেবী চালাবে, আর ওরা যেহেতু স্কুটি চালাতে পারে তো ওরা দুজন অল্টারনেটিভ চালাবে। তো আমরা এখন দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে। এটা অ্যাকচুয়ালি পেট্রোল নয়, আমরা ভরবো গ্যাস। তো এই যে, আর এখানে মারাত্মক রোদ, আমি সানগ্লাসটা পরতে ভুলে গেছি, পরবো এখন। কিন্তু খুব রোদ, খুব রোদ। আমরা এখানে 50 ভাট করে ভরছি, কারণ কালকেই আবার আমরা স্কুটিটা দিয়ে দেবো সকালবেলা। আমরা এখন আছি কাটা বিচে। পেছনে আমাদের সমুদ্র দেখতে পাচ্ছ, সবাই স্নান করছে। জিনিস ব্লু টাইপের জলের কালার, আমি জানি না বুঝতে পারছো কিনা তোমরা। জল অনেক দূর পর্যন্ত চলে আসছে, আমরা তাই চলে যাচ্ছি, কেননা পা ভেজালে হবে না, অনেকটা ঘুরতে হবে আমাদের। আমরা এখন বিচের পাশ দিয়ে রাস্তা ধরে হাঁটছি। এখানে অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, জেট স্কি থেকে শুরু করে আর কি স্কুবা ডাইভিং হচ্ছে। স্কুবা ডাইভিং হচ্ছে এখানে, জানি না এখানে কি কি দেখতে পাবে, বাট স্টিল হচ্ছে। যেহেতু ওখানটায় খুব রোদ, খুব রোদ, সেই জন্য আমরা এটা দিয়ে হাঁটছি। আর আমার পেছন দিকে এখন এখানে চলছে স্কিং প্র্যাকটিসিং, আর এখানে লাইন ধরে দোকান। তো আমরা সবই এক্সপ্লোর করব আর দেখাবো তোমাদেরকে। We are now having ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক। ইন্ডিয়াতে এখন শীতকাল, মানে কলকাতায় শীতকাল, কিন্তু এখানে তো অলওয়েজ ম্যাঙ্গো অ্যাভেলেবেল, সেই জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো শেক। আর দেখি কি কি খাওয়া যায়, সব কিছু দেখাচ্ছি। আর ম্যাঙ্গো শেকের প্রাইস হচ্ছে 50 ভাত। 50 ভাত মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 125 টাকা। তো 125 টাকা এইরকম শেক, আর পুরো একদম ফ্রুটি স্মেল বেরোচ্ছে, একদম 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 ফ্রেশ, আমার সামনেই বানিয়ে দিল। তো ঠিক আছে, চারিদিকে ফুড স্টল। তো মুন কি খাবে? আশেপাশে এরকম ন্যাচারাল বেঞ্চ করা আছে, যাতে টুরিস্টরা বসে একটু রেস্ট করতে পারে। সি সাইডে আমরা বারবিকিউ নিয়ে নিচ্ছি, চিকেন, পর্কও আছে, যারা পর্ক খেতে চাও তারা খেতে পারো। আর এখানে চিকেনটা আমরা খাচ্ছি এখন, আর এটার দাম হচ্ছে 40 বাত। 40 বাত মানে হচ্ছে 100 টাকা। তো 100 টাকায় 4 পিস বারবিকিউ চিকেন, ঠিক আছে। পড়ে আছে, মুন খেতে পেরেছে, এটাই আনন্দের ব্যাপার। কেমন মুন? ভালো, কিন্তু এখানে না সব কিছুতে মিষ্টি একটা টাচ আছে, এটাও মিষ্টি, কিন্তু অনেক বেটার। খাওয়া দাওয়া করেছি, বিচে ঘুরেছি, খুব ভালো লেগেছে, সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। কিন্তু একজন ক্রোয়েশিয়ান ভদ্রলোকের সাথে দেখা হলো, তিনি বললেন এটা নিয়ে 8 বার আসছেন আর 45 দিনের জন্য ফুকেতে এসছেন। তো আমাদেরকে বললেন যে তোমরা বড্ড কম দিনের জন্য চলে এসছো, 2 দিন ইজ নট এনাফ ফর ফুকেট। আমরা অর্ডার করেছি চিকেন রাইস উইথ স্যালাড, তো এটা চলে এসেছে। চিকেন ফ্রাইড রাইসটা খেয়েছিলাম, সেটা অসাধারণ, খুব ভালো। কোনো সস ছিল না, সস এখানে আলাদা করে দিয়ে দিয়েছে। আর এখানে এই যে সস আছে, যার যেরকম লাগবে সে সেরকম খাবে। তো আমার যেহেতু সস একদম বারণ, তো আমি শুধু ফ্রাইড রাইসটা খেয়েছি, আর যে যেটা খেয়েছে একটু সস দিয়ে খেয়েছি, বাট দুটোই খুব সুন্দর, মানে ফ্রাইড রাইসটা ইটসেলফ। আমরা এখন কাডাওয়ান বিচের দিকে যাচ্ছি। এই জায়গাটাতে একটু ট্রাফিক আছে, চারিদিকে বেশ দেখতেই পাচ্ছ, দোকান ভালোই আছে, সেই জন্য এই
মার্কেট প্লেস, সেই জন্য ভিড় আছে, জ্যাম হচ্ছে। আর খুব সুন্দর রাস্তা, জ্যাম হলেও তাড়াতাড়ি সেটা ছেড়েও যাচ্ছে। আর রাস্তাঘাটের অবস্থা তো খুবই ভালো, বারবারই বলছি তোমাদেরকে। আর এই যে ডাইনো পার্ক, এটা এখন পরন্ত বিকেল, কিন্তু পরন্ত বিকেলেও চরম গরম লাগছে আমাদের। রোদ প্রচুর। এখন 5:30 বাজে, তোমরা সূর্য দেখে মানে আমাদেরকে দেখে বুঝতে পারবে যে এখন 5:30 পুরো ঝলসে যাচ্ছে। আর বালিতে যে তাপ সেটা ফিল করতে পারছি পা দিয়ে। তো আমরা এখন আছি কারণ বিচে। কারণ বিচ হচ্ছে কাটা বিচ, ওই পাহাড়টা যে দেখতে পাচ্ছ, ওই পাহাড়টার উল্টো দিকেই হচ্ছে কাটা, এদিকে হচ্ছে কারণ বিচ। তো কারণ বিচে একটু তুলনামূলকভাবে ভিড়টা কম, কনজেশনটা একটু কম আছে, কিন্তু এখানেও সবাই স্নান করছে এবং সবাই উপভোগ করছে সি সাইড। আমরা তো সব পুরীতে ঘোরা পাবলিক, তো সমুদ্র দেখতে নামতে ইচ্ছাই করে। তো সমুদ্র দেখে নেমেও পড়েছিলাম, পাও ভিজিয়ে ফেলেছি এরকম অবস্থা, কিন্তু আবার নামছি, এই জল আসছে, কতটা যে ঢুকে যাচ্ছি জানি না। জিন্সের প্যান্ট পরা আছে, জানি না ভিজে যাবে কিনা, কিন্তু তাও সমুদ্রে স্নান করার একটা আলাদাই মজা। তো সমুদ্রে স্নান না করি, অন্তত পক্ষে পাটা তো ভেজাই। আর এই সমুদ্রটার নাম হচ্ছে আন্দামান সি ফ্রম খায়রান বিচ। তো এইখানে অনেক সি ফুডের দোকান, এখানে ক্যাটালগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কাস্টমারের। আমি এইবারে সি ফুড ট্রাই করছি না, কারণ এমনিতেই মুন খেতে পারবে না, আর তার চেয়ে বড়ো কথা সি ফুড খেয়ে কোনো যদি অ্যালার্জি হয় সেটার জন্য আমি এইবারে সি ফুডটা থেকে বিরত থাকছি। নেক্সট যদি কখনো আসি অবশ্যই ট্রাই করব। মুনের জন্য একটু ডাব নিলাম, ডাব নিয়ে ফিরছি মুনের কাছে। মুন একটা জায়গায় বসে আছে, কিন্তু ডাবটা ফেটে গেছে কোনো কারণে, হয়তো কাটতে গিয়ে ফেটে গেছে। ডাবটা কিন্তু ফাটা, জল ভীষণ ঠান্ডা। হ্যাঁ, চিল পুরো একদম বরফ থেকে বার করে দিল। ঠান্ডা জল, ভালো জল। দেব যেমন বললো যে ফ্রিজ থেকে বের করে দিয়েছে, ভালো মিষ্টি মিষ্টি, ভালোই মিষ্টি আর খুব সুন্দর। আমি এখানে অল্প খেয়েওছি, দেখো অল্প শ্বাসও আছে। দেব শ্বাসগুলো খাবার জন্য চামচ নিয়ে এসেছে। বাঙালি কোনো কিছু ছাড়তে পারবো না। এ কি, আমি ডাব ফেলতে গেছিলাম, কোথায় উঠে বসেছো? ইমা এ কি, এটা দোলনা পেয়ে উঠে বসে গেছে মুন। কি হলো? হ্যাঁ, কিছু হয়নি, আমি এটা দেখে না উঠার চেষ্টা করছি। মানে দেখো হাইটটা এখানে অনেকটা উঁচু। তো এখানে যারা ম্যাসাজ করছে, ওই ম্যাম আমাকে ওই চেয়ারটা দেখিয়ে বললো যে এই চেয়ারটা দিয়ে উপরে উঠতে। দারুণ একটা জায়গা, আর অনেকগুলো ফটোও তোলা গেছে। মানে আর এখানে অদ্ভুত সুন্দর একটা সানসেট আমরা দেখছি, জানি না কতটা আসছে। খুব সুন্দর হচ্ছে সানসেটটা। আমরা এখন কারণ বিচ থেকে পাটাং বিচের দিকে যাচ্ছি। আর এই দেখো রাস্তায় দেখতে পেলাম এই যে সবাই এখানে ভলিবল খেলছে। জায়গাটা এত সুন্দর, আর যেই সানসেটটা মানে হওয়াটা স্টার্ট হয়েছে তখন থেকে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে, খুব সুদিং হয়ে গেছে, হাওয়া হচ্ছে খুব ভালো। আর এই যে ওরা খেলছে, আর এখানে লাইভ সি ফুড কাউন্টার। আমরা প্যাটং বিচে চলে এসেছি, আর এখন বাজে 6:30, তাকি তারও বেশি, 6:45 বাজে। আর দেখো কি সুন্দর হ্যাপেনিং একটা জায়গা। আর এই যে জেট স্কিগুলো যেগুলো আমরা দেখছিলাম যে চলছে, মানে অন্য অন্য সব জায়গায় যেরকম দেখছিলাম, সেগুলো এখন বাড়ি চলে যাচ্ছে। এই যে ওরা লাইন ধরে ওদেরকে তুলে দেওয়া হয়েছে, ওরা এখন বাড়ি চলে যাবে, আর আমরা এখানে রিল্যাক্স করব। মোহনারা এখনও কারণ বিচে রয়েছে, ওরা আসবে, এসে আমরা এখান থেকে একসাথে হোটেলে ফিরব। আর দেব অনেকক্ষণ ধরে বলছে যে ওর ব্যানানা প্যানকেক খাওয়ার আছে, তো বোধহয় ব্যানানা প্যানকেক নিতে গেছে। তো এখানে বসি, রিল্যাক্স করি।
আর যে দুটো বিচে গেছিলাম, কাটা বিচ আর কারণ বিচে, ওই বিচে বালির যে কালারটা ছিল সেটা নর্মাল যেরকম গোল্ডেন কালারের বালির হয় সেরকম, কিন্তু এই প্যাটং বিচে বালির কালারটা হচ্ছে হোয়াইট কালারের। আর খুবই ঠিক মানে মোটা দানার বালি আই গেস, কেননা বসছে না, পা বসছে না, মাটির মতো সফট। কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে যতটা গরম তোমাদেরকে বলছিলাম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম, এই যে সন্ধেবেলার যে হাওয়াটা সেটা দারুণ হাওয়া, অসাধারণ। কেউ কি ব্যানানা প্যানকেক খাবে? আমার তো ইচ্ছা আছে, দেখা যাক। বলেছিলাম যে কালকে আমরা ফিফি আইল্যান্ড যাচ্ছি, তো কালকে আমার ফিফি আইল্যান্ড যাওয়া হবে না, তার কারণ যখন টিকিটটা কাটতে গেছে ওরা, তখন ওরা জানতে পেরেছে যে অ্যাজমা পেশেন্ট, তারপরে হার্টের পেশেন্ট অ্যান্ড প্রেগনেন্ট যারা রয়েছে তারা একদম স্পিড বোট করে ফিফি আইল্যান্ড যেতে পারবে না, ওটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো তোমরা যারা এই প্রেগনেন্ট বা যাদের শরীর খারাপ আছে তারা কিন্তু যেতে পারবে না, তাও তোমরা একবার খোঁজ নিয়ে দেখতে পারো, বাট আমাদের জন্য তো নাই বলে দিয়েছে। তো কালকে আমি হোটেলে একাই থাকবো, ওরা যাবে। ব্যানানা প্যানকেক এনেছি, বেশ অন্যরকম, এখানে চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে দিয়েছে, খুব সুন্দরভাবে বানালো, আমার তো বেশ ভালো লাগছে। দেখি মন খায় কি না। এটা কিন্তু বাড়িতেও করে খাওয়া যায়, মানে একদম মোগলাই পরোটার মতো, শুধু হেলদি। প্যাটং বিচ থেকে দাঁড়িয়ে আছি, ঠিক প্যাটং বিচ এই উল্টো দিকে বাংলা রোড। বাংলা রোড নাইট লাইফের জন্য বিখ্যাত আর কি, এটা ফুকেতের নাইট লাইফের জন্য বিখ্যাত। তো ভেতরে ঢুকবো, অবশ্যই ঢুকবো এবং দেখাবো তোমাদেরকে, যদি ফটোগ্রাফি প্রহিবিটেড না থাকে। টাইম ওয়াইজ 10টা 10 বাজে, আমরা মোটামুটি সসেজ তারপর চিপস এই সমস্ত খেয়ে নিয়েছি। যদি রাত্রিবেলা খিদে পায় তাহলে 7-11 থেকে আমরা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা বয়েল করে খেয়ে নেব। তো আজকে ফুকেতের ডে 1-এর ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। স্টে হ্যাপি, স্টে সেফ, ওয়াচ কলকাতা উইজ অলওয়েজ। কালকে কিন্তু ফিফি আইল্যান্ডের ব্লগ আসছে, দেখতে দেখো।